আজ সোমবারের দিনে বা রাতে গোপনে এই দোয়াটি ৪১ বার পড়ুন। ভাগ্য খুলে যাবে, জীবনের সকল গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য বিশেষ রহমত স্বরূপ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। এই দিনে আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে যদি আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, আমাদের দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই জিকিরগুলো আমরা গুরুত্ব সহকারে আমল করব। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। যে ব্যক্তি সুবহানাল্লাহ ১০০ বার আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ১০০ হজের নেকি দান করবেন। সুবহানাল্লাহ, কত বড় সওয়াবের নেকি আল্লাহ তাআলা দান করবেন। যে ব্যক্তি ১০০ বার ছোট্ট এই তাসবিহটি আমল করবে সুবহানাল্লাহ, সে ১০০ হজের নেকি লাভ করবে। আলহামদুলিল্লাহ, কোনো ব্যক্তি যদি ১০০ বার আমল করে, ১০০ বার পাঠ করে, সে ১০০ ঘোড়া জিহাদের জন্য সদকা করার নেকি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বান্দা যখন আল্লাহর প্রশংসা বর্ণনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি ১০০ বার আমল করবে, সে ১০০ গোলাম আজাদ করার নেকি লাভ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মান দেনেওয়ালা আল্লাহ, বেইজ্জত করনেওয়ালা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু প্রদান করেন। আল্লাহ তাআলা দরিদ্রকে ধনী বানিয়ে দেন, ধনী ব্যক্তিকে দরিদ্র বানিয়ে দেন, সুস্থ ব্যক্তিকে অসুস্থ করেন, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেন। আল্লাহ তাআলা অস্তিত্বহীন বস্তুকে অস্তিত্বের মধ্যে নিয়ে এসেন, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় দাপটওয়ালা ক্ষমতাশীল অহংকারী রাজা বাদশাকে মুহূর্তের ভিতরে নিস্তেনাবুদ করে দেন, ধ্বংস করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে ব্যক্তি ১০০ বার আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে দিবেন। সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। ৭ আসমান জমিন থেকে আল্লাহ তাআলা তাকে বেশি নেকি প্রদান করবেন। যে ব্যক্তি এই কালেমার জিকির করবে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বকে স্বীকার করবে, আল্লাহ তাআলা তাকে এত বেশি নেকি প্রদান করবেন, কাল কিয়ামতের দিন সে সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। ওই ব্যক্তির কথা ভিন্ন যে তার থেকে বেশি আমল করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহলিল পাঠ করব। মা বোনেরা অবশ্যই নির্জনে বসে এ আমলগুলো করবেন। যে ব্যক্তি এ আমলগুলো সর্বদাই করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
তার কলবটাকে পরিষ্কার করে দিবেন। সে আল্লাহর রহমত লাভ করবে, ফেরেশতাদের দোয়া লাভ করবে, আল্লাহর নৈকট্য অর্জন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের ধোঁকা থেকে, কুমন্ত্রণা থেকে তাকে নিরাপত্তা দান করবেন, আরশের নিচে ছায়া প্রদান করবেন। এই জিকির করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের বরকতপূর্ণ একটি দোয়া, যে দোয়াটিকে দোয়ায়ে ইউনুস বলা হয়ে থাকে। যে কোনো কঠিন ও জটিল বিপদ দূর করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি আমল করে, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, তার দোয়াকে কবুল করবেন। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালেমদের দলভুক্ত হয়ে গিয়েছি, আমি অপরাধী, আমি নিজের উপর জুলুম করেছি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে ইবনু সুন্নি বলেন, আমি এমন একটি বাক্য জানি, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি এটি পাঠ করে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেন। তা হলো নবী ইউনুস আলাইহিস সালামের বাক্য, যেটি তিনি মাছের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন। কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আল্লাহ তাআলার কালামের প্রতি বিশ্বাস রেখে এই দোয়াটি আমল করবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। আমরা এই দোয়াটি আমল করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করেন, পেরেশানিকে দূর করে দেন, দোয়াকে কবুল করে। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর ছোট্ট একটি ইস্তিগফার 3 বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে মাফ করে দিবে। পরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ তাআলা ধনী এবং সুখী বানিয়ে দিবেন। আমি নিজে পরীক্ষিত এই আমলটি করে ফল পেয়েছি, আপনারাও আমল করুন, ইনশাআল্লাহ ফল পাবেন, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবেন। তাই আমরা এই দুরুদের আমল করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।